বছরখানেক আগে ভারতের পশ্চিমবঙ্গে নৃশংসভাবে খুন হওয়া ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে কুষ্টিয়া থেকে। বিষয়টি নিয়ে কুষ্টিয়া ও ঝিনাইদহে তোলপাড় চলছে। কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের গ্যারেজে কয়েক কোটি টাকা মূল্যের টয়োটা ল্যান্ড ক্রুজার প্যারাডো ব্র্যান্ডের কালো রঙের গাড়িটি রাখা ছিল। প্রায় ৩ মাস আগে গাড়িটি গ্যারেজে আনা হয় বলে সূত্রে জানা গেছে। গাড়িটি নিয়ে সন্দেহ হলে পুলিশ গাড়ির মালিকের সন্ধানে নামে। সোমবার ৯ জুন রাতে যাচাই বাছাই করে পুলিশ জানতে পারে পুলিশ লাইনের সামনে সাফিনা টাওয়ারের গ্যারেজে রাখা গাড়িটির মালিক খুন হওয়া আনোয়ারুল আজিম আনারের। ঘটনাস্থলে থাকা কুষ্টিয়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক এসআই স্বপন ঢাকা মেইলকে বলেন, তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে সংসদ সদস্যর স্টিকার ও গাড়ির কাগজপত্র পাওয়া গেছে। কাগজে গাড়িটির মালিক আনোয়ারুল আজিম আনার এমপির নাম রয়েছে, তবে গাড়িটি এখানে কিভাবে এলো তা নিয়ে তদন্ত চলছে। গাড়িটি পুলিশি হেফাজতে নিয়ে রাতে গ্যারেজের প্রহরীকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। সাফিনা টাওয়ারের গ্যারেজের দায়িত্বে থাকা প্রহরী আলমগীর জানান, প্রায় ৩ মাস আগে একটি তামাক কোম্পানির ২ কর্মকর্তা গাড়িটি রেখে যান। তাদের কোম্পানির বায়ারদের জন্য ভবনের ২, ৩ ও ৪ তলায় ৫টি ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে। এ বিষয়ে জানতে সাফিনা টাওয়ারের মালিক শামসুদ্দিন আলম ওরফে শাহিনের মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশাররফ হোসেন বলেন, গাড়িটির তথ্য দেওয়ার জন্য ভবন মালিক সময় নিয়েছেন। বিষয়টি যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ঝিনাইদহ ৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার গত বছরের ১৩ মে কলকাতার অদূরের বরাহনগর থেকে নিখোঁজ হয়। ২২ মে কলকাতা সিআইডি দাবি করে তিনি খুন হয়েছেন। এর কয়েকদিন পর নিউ টাউনের এক আবাসিক ভবনের সেপটিম ট্যাঙ্ক থেকে মাংসপিণ্ড উদ্ধার হয়, আর ভাঙ্গরের বাগজোলা খাল থেকে উদ্ধার হয় কিছু হাড়গোড়। পরপর গ্রেপ্তার হন বেশ কয়েকজন সন্দেহভাজন। কলকাতায় মামলার তদন্তকারী সংস্থা সিআইডি ঘটনার ৭৮ দিনের মাথায় বারাসাত আদালতে পেশ করে চার্জশিট। তবে এর মাঝে তদন্তকারী সংস্থা উদ্ধার হওয়া মাংসপিণ্ডের ফরেনসিক রিপোর্ট তৈরি করে, কিন্তু তা প্রকাশ্যে আনেনি।